আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা মানিশ ট্যাগের মনে করো যে ফাউন্ডেশন বলতে পারো, জাভাস্ক্রিপ্ট শুরু করব। এখন জাভাস্ক্রিপ্ট শুধু মানিশ ট্যাগের ফাউন্ডেশন না, জাভাস্ক্রিপ্ট কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশন। আমাদের মানে যাদেরকে মানে মানিশ ট্যাগ শিখানো হবে না, যারা মানিশ ট্যাগ শিখবে না, তারাও কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। ঠিক আছে, তুমি দেখবা যত ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে সব জায়গায় কিন্তু মানে এইচটিএমএল সিএসএস তারপরে শেখানো হয় জাভাস্ক্রিপ্ট। তার মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু মানে গুরুত্বপূর্ণ। মানে তুমি জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েবকে কল্পনাই করতে পারবে না। তো প্রথম কথা, যখন আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন মনে করবা যে এই জাভাস্ক্রিপ্টটা রান করবে হচ্ছে ব্রাউজারে। যে মানে জাভাস্ক্রিপ্ট রান করতে পারে ব্রাউজার। তো শুরুর দিকে শুধু ব্রাউজারই রান করতো, কিন্তু মানে ব্রাউজারে কিছু টুকটাক কাজ করা যেত। কিন্তু বর্তমানে যখন নোড জেস আসলো, নোড জেস হচ্ছে কম্পিউটারে রান করে, মানে যে কোনো সার্ভার কম্পিউটার অথবা তোমার কম্পিউটার, সব কম্পিউটার রান করে। তো নোড জেস হচ্ছে একটা রান টাইম, মানে এটা কোনো জাভাস্ক্রিপ্ট না, এটা হলো রান টাইম, মানে জাভাস্ক্রিপ্টকে রান করতে পারে। ঠিক আছে, তো যখন আমরা কোনো একটা কম্পিউটারে নোড জেস ইনস্টল দিয়ে ফেলি, তখন কিন্তু ওই কম্পিউটারটাও তখন জাভাস্ক্রিপ্ট রান করতে পারে। ঠিক আছে, যার কারণে দেখা গেল পূর্বে শুধু ব্রাউজারে রান করতো, মানে মজিলা, ফায়ারফক্স, ক্রোম এর মধ্যে রান করতো, কিন্তু এখন কিন্তু বর্তমানে মানে শুধু ব্রাউজারে রান করে না, এটা কম্পিউটারে রান করে। যার কারণে জাভাস্ক্রিপ্টের স্কোপটা এখন অনেক বড় হয়ে গেছে। এখন এটা দিয়ে ওয়েবের কাজ করা যায়, এটা দিয়ে এখন ডাটা সায়েন্সের কাজ করা যায়, এটা দিয়ে এখন একটা সার্ভার হিসেবে ইউজ করা যায়। মানে এখন জাভাস্ক্রিপ্টের ইউজটাও ব্যাপক হয়ে গেছে। আবার যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ সব জায়গায়, মানে আমি মোবাইল অ্যাপ ডেভেলপ করতেছি এক ল্যাঙ্গুয়েজ দিয়ে, ডেস্কটপ অ্যাপ ডেভেলপ করতেছি সেটাও এক ল্যাঙ্গুয়েজ দিয়ে, সার্ভার কোড করতেছি ব্যাক এন্ড কোড সেটাও একই ল্যাঙ্গুয়েজ, আবার হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করতেছি জাভাস্ক্রিপ্টে। তার মানে যখন তোমার জাভাস্ক্রিপ্টে দক্ষতা এসে পড়বে, তখন তুমি দেখবা তোমার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, সার্ভার, মোবাইল অ্যাপ, ডেস্কটপ সবকিছু ইজি হয়ে যাবে। মানে মোট কথা, কোন একটা প্রোগ্রামিং এ তুমি দেখবা যে কে এক্সপার্ট, এটা কিভাবে বোঝা যায়? মানে যে যত বেশি লজিক লিখতে পারে সে তত এক্সপার্ট। মানে একটা প্রোগ্রামিং এর সিনট্যাক্স জানলাম মানে আমি এক্সপার্ট হয়ে গেলাম, বিষয়টা এমন না। তারা এমন হতে পারে যে লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তাহলে তুমি এটা জানো। ফর দিয়ে লুপ চালায়, এগুলো তুমি জানো। কিন্তু জানলে কি হবে, একটা রিয়েল লাইফ প্রজেক্টে দেখবা যে এগুলাকে নিয়ে মানে একটা বড় প্রজেক্ট যখন করা হয়, তখন এগুলো সবকিছুর একটা সম্মিলিত রূপ ইউজ করতে হয়। মানে কখন কোনটা ইউজ করতে হবে, কোনটা ইউজ করলে কি হবে, এইটা মানে যার ব্রেনে কাজ করে ভালো, সেই আসলে ভালো প্রোগ্রামার। ঠিক আছে, আর এটা একদিনে ডেভেলপ করে না, এটা হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ করে। তো এইটা ডেভেলপ করার প্রথম কাজ হচ্ছে তোমাকে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে, এবং জাভাস্ক্রিপ্টের নেচার, কিভাবে এটা রান করে, এই বিষয়গুলো যখন তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা, তখন তুমি একমাত্র তখন লজিক নিয়ে চিন্তা করতে পারবে। আর যদি সিনট্যাক্সের দুর্বলতা থাকে, তাহলে তুমি লজিকে যাইতেই পারবে না। মানে লজিক মাথায় আসার আগেই তোমার দেখবা যে বানান ভুলে গেছে, ইরর খেয়েছে। ঠিক আছে, মানে ইরর যখন একদম জিরো হয়ে যাবে, তখন তুমি লজিক নিয়ে চিন্তা করতে পারবে না, তাহলে আমি এখন উপরের লেভেলে যাবো, এখন আমি কিভাবে কি করতে হয় এটা নিয়ে চিন্তা করবো। তো আজকে আমরা একটা ফোল্ডার তৈরি করে রাখছি জেএস নামে, তোমরাও করবা। তো এর মধ্যে দুটা নিয়ে রাখছি, এটা আমার কোনো কাজ নেই। এখন আমি একটা ফাইল তৈরি করতেছি সেম ভাবে। এই যে ফাইলটা ধরো, ও আচ্ছা, আমাদের তো একটা ফোল্ডার আছে তাই না, ওই যে আমরা যে ইসে পুশ করতাম, ওয়ার্ডপ্রেসে পুশ করতাম না আমরা গিটহাবে, ওইখানে যদি আমরা দেই, তাহলে আমরা এই কোডটাও গিটহাবে তুলে দিতে পারবো। ঠিক আছে, এই জন্য ওইটার মধ্যেই যাই, যেখানে ওটা ছিল আর কি। সম্ভবত আমরা আহ এই যে মানস্ট্যাগ নেই, এইটার মধ্যে, এই ফোল্ডারের মধ্যে যা যা রাখি তা আমরা ইয়া করতে পারি, তাই না? সেটাকে আমরা ইয়া করতে পারি। তাহলে আমি একটা কাজ করতেছি, এই ছবিগুলা এখন বাদ দিয়ে দিচ্ছি আপাতত। এইগুলোর জায়গায় আমি লিখতে হয়নি আর আসলে, এগুলো আমার দরকার নাই, এটাও দরকার নেই, লোগোটা থাক, এটা দরকার নেই, এগুলো ডিলিট করে দিলাম। তাহলে এইটুক থাকলো শুধু। আচ্ছা, এইটা কিন্তু আমার যে গিটহাবে লাগানো ছিল, তোমাদের মনে আছে কিনা, ইয়ে ভাই তোমরা দেখে নাই। এই কোড গুলো কিন্তু আমি নিয়মিত কোথায় দেই, গিটহাবে কিন্তু দেই, তাহলে এখান থেকেও দিতে পারবো। ঠিক আছে,
শুধু একটু দেখে নিতে হবে যে লাস্ট ব্রাঞ্চটা কত ছিল, এটা দেখে নিতে হবে। এই যাই হোক, এই যে আমাদের ওয়ার্কিং ফাইল, তো এখানে